वंद्याहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सौगण रघुनाथान्वितं तं सजीवं सादयितं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सौगण ललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपादाय भगवते प्रियात्मने भक्तिकेवलपृष्ठाय गुरुवर्गनुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौड़ीय शास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्तये। আমার শ্রী গুরুদেবের শ্রীচরণে বিনম্র কোটি কোটি প্রণাম নিবেদন করে চৈতন্য বাল্যলীলা আলোচনা করছি। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র ইহা সবে ভজ পগিয়া করিয়া নির্বন্ধ ইহা হইতে সর্বসিদ্ধি হইব সবার সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর দশে পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিহ সবে হাতে তালি দিয়া রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে তাহার মহিমা বেদে নাহি পারে দিতে তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। সমস্ত মন্ত্রের শ্রেষ্ঠ হরিনাম আর কিছু নয়, শুধু নামৈক্য স্মরণ হয়ে থাকো। কিন্তু মনের মধ্যে যে অনেক মল, অনেক কুটিলতা, করুণ নেত্রে তাকালে মিশ্র। নাম করতে করতে দেখবে মন স্থির হয়েছে, স্বচ্ছ হয়েছে, সাধু হয়েছে। জানো তো, যার পিত্ত বেশি তার মিছরিও তিক্ত লাগে। ওই তিক্ততার ওষুধই আবার মিছরি। নিমাই বললে মিছরি আগে তিক্ততা কাটাবে, পরে প্রতিষ্ঠিত করবে তার মিষ্টতা। তাই নাম আগে চিত্তকে শুদ্ধ করবে, পরে জাগবে কৃষ্ণরতি। মাধুর্য অভ্যাস থেকে চলে আসবে অনুরাগ, আর তখনই বুঝবে কোনো সাধ্যের জন্যে কি সাধন, কৃষ্ণ প্রেম পাওয়ার জন্যেই কৃষ্ণ কীর্তন। সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবা সে তবে। বারে বারে প্রণাম করতে লাগলো তপন, বললে যদি অনুমতি করেন তো আপনার সঙ্গে যাই নবদ্বীপ। নিমাই উঠে দাঁড়ালো, আলিঙ্গন করলো তপনকে, বললে না, নবদ্বীপ নয়, তুমি কাশী চলে যাও। কাশী? আপনার সঙ্গ ছেড়ে কাশী? প্রেম পুলকিত অঙ্গে বিভোর তপন মিশ্র। হ্যাঁ, আমিও শিগগির যাচ্ছি সেখানে। মায়াবাদী সন্ন্যাসীদের উদ্ধার করতে হবে। সেখানে তোমার সঙ্গে আমি মিলব, সেখানে তুমি আমার সহচর। শ্রীমন মহাপ্রভুর অতর্ক লীলা নির্ণয় করি কি করে? যাত্রার উদ্যোগ করতে লাগলো তপন। কয়েক মাস পরে বহু ধন জন নিয়ে নিমাই বাড়ি ফিরল। কিন্তু বাড়িতে আনন্দ নেই। কেন? মা এসে দাঁড়ালেন, কিন্তু মুখে হাসি কই। এ কি মা, কি হয়েছে? অঝরে কেঁদে ফেলল শচী। বললে ঘর লক্ষ্মী শূন্য, লক্ষ্মী চলে গেছে বৈকুণ্ঠে। এক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল নিমাই। কান্না ভরা চোখে জিজ্ঞেস করল, কি হয়েছিল? নিজের মনে শান্তি নেই, স্বাস্থ্য নেই, তবু নিরবধি শাশুড়ির সেবা করে চলেছে লক্ষ্মী। নাম মাত্র খায় আর একলা ঈশ্বর বিরহে
সমস্ত রাত কাঁদে, ভোর হলে বিষাদের প্রতিমার মতো সংসার সীমা এসে দাঁড়ায়। প্রভুর বিরহেই বুঝি একদিন সাপ হয়ে দেখা দিল ঘরের মধ্যে। লক্ষ্মীর পায়ে এসে দংশন করল, কত ওঝা ডাকলো শচী, কত বিষ বৈদ্য, কিছুতেই কিছু হলো না। প্রভুর পাদপদ্ম হৃদয়ে নিয়ে লক্ষ্মী চোখ বুজল। প্রভুর বিরহ সর্প লক্ষ্মীর দংশিল, বিরহ সর্প বিষে তার পরলোক হইল। তারপর তুলসী দামে সাজিয়ে তাকে আনা হলো গঙ্গার তীরে। উঠল হরিনাম কীর্তনের তুফান, ধ্বনিত হলো লক্ষ্মীর বিজয় যাত্রার রথধ্বনি। শচী শোকে একবারে ভেঙে পড়লেন। লোকানুকরণ দুঃখ নিমাইকেও পেয়ে বসল। ক্ষণকাল পরে আত্মস্থ হয়ে বললে, মা, কার কে পতি, কার কে পুত্র, শুধু মোহই পতিপুত্র প্রতীতির কারণ। সমস্ত সংসার ঈশ্বরের অধীন, ঈশ্বরের অনুবর্তী। যত সংযোগ বিয়োগ সব ঈশ্বর ইচ্ছায়। সুতরাং যা ঈশ্বর ইচ্ছায় ঘটেছে তার জন্যে দুঃখ কিসের? চোখ মুজলেও জল থেকে যায় শচীর চোখে। নিমাই বললে, তার কত বড় সুকৃতি বলতো। সে স্বামীর আগে গিয়েছে, স্ত্রীর এর চেয়ে আর বড় কি আকাঙ্ক্ষার থাকতে পারে? স্বামীর অগ্রেতে গঙ্গা পায় যে সুকৃতি, তার বড় আর কেবা আছে? ভাগ্যবতী, মৃত্যু কোথায়? সমস্ত শোকের পরপারে আনন্দ স্বরূপের অবস্থান, তাকে দেখো। একলে ঈশ্বর তত্ত্ব চৈতন্য, ঈশ্বর ভক্ত ভাবময় তার শুদ্ধ কলেবর। কৃষ্ণ মাধুর্যের এক অদ্ভুত স্বভাব, আপনায় আস্বাদিতে কৃষ্ণ করে ভক্ত ভাব। অননিরপেক্ষ ভগবান ভক্ত ভাব ধরেছেন, অভাব বশে নয়, স্বভাব বশে। রসিক শেখর কৃষ্ণ ভক্ত ভাব অঙ্গীকার করে চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছেন। কৃষ্ণ নিজের বিগ্রহ বা শরীরের চেয়েও ভক্তকে প্রিয়তর বলে মানে। ভক্ত শুধু কৃষ্ণ মাধুর্য আস্বাদন করে না, কৃষ্ণ মাধুর্য চর্বণ করে। তুমি আমার প্রিয়তম। উদ্ধবকে বলছেন শ্রীকৃষ্ণ, তুমি যত প্রিয় আত্মজনী ব্রহ্মা তত নয়। নয় শঙ্কর, নয় বা শঙ্কর্ষণ, অন্যে কা কথা লক্ষ্মীও তত প্রিয় নয়। তোমাকে বলবো কি উদ্ধব, আমি নিজেও আমার কাছে তত প্রিয় নই। জীবনের সুখ বাসনা আগন্তুকী নয়, স্বাভাবিকই, কিন্তু তার সুখ কিসে? একমাত্র রস স্বরূপকে পেয়ে। রসং জীবাংলদ্য নন্দী ভবতি, জীব আনন্দী শুধু রস বস্তুকে পেয়ে। আর সেই আনন্দকে একবার জানলে আর ভয় নেই। ন বিভেতি কৃতশ্চন, সেই আনন্দকে জানি কি করে, পাই কি করে? অনুভবে, আস্বাদনে। আস্বাদনের উপায় কি? সান্নিধ্য, আর সান্নিধ্যের তপ্ততা ও গাঢ়তা সেবায়। আর প্রেম ভক্তি ছাড়া কি সেবা সম্ভব? সুতরাং প্রেম ভক্তি সাধ্য বস্তু। দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ, ব্রজেন্দ্র নন্দন আর শচীনন্দন উভয় লীলার সেবাতেই আস্বাদনের পূর্ণতা। এথা গৌরচন্দ্র বা সেথা রাধাকৃষ্ণ। কৃষ্ণ সেবার চার ভাব, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। মধুরই সব ভাবের শ্রেষ্ঠ, মধুরই সাধ্য শিরোমণি। মধুরেরই আর এক নাম কান্তা, প্রেম। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি, এই প্রেমা হইতে আর এক নাম শৃঙ্গার। সব রস হইতে শৃঙ্গার অধিক মাধুরী। কিন্তু সঙ্গম সুখ
থেকেও সেবা সুখ বেশি মধুর। কান্তদাস সেবা সুখপুর সঙ্গম হইতে সুমধুর। তাতে সখী লক্ষ্মী ঠাকুরানী নারায়ণের হৃদে স্থিতি, তবু পাদসেবায় মতি সেবা করে দাসী অভিমানী। শ্রদ্ধাই সাধনের মূল। শ্রদ্ধা কাকে বলে? শাস্ত্রবাক্যে বিশ্বাসী শ্রদ্ধা। কৃষ্ণ ভক্তি করলেই সমস্ত কর্ম করা হলো, আলাদা করে আর কিছু করতে হবে না। এই শাস্ত্র কথায় নির্বিচল বিশ্বাসের নামই শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। আর এই শ্রদ্ধার মূল সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। আর কৃষ্ণরতি সর্বসিদ্ধি। কোন ভাগ্যে কারো সংসার ক্ষয়োন্মুখ হয়, সাধুসঙ্গে তার কৃষ্ণের রতি উপজয়। আর কৃষ্ণরতি কৃষ্ণ ভক্তি সাধন, আর সেই সাধনের উপাচার হরিনাম নাম কীর্তন। এ কে এলো নবদ্বীপে? একে চেনো না? বিদ্যায় বাকি দেশ জয় করে এসেছে। নবদ্বীপ জয় করতে পারলেই অদ্বিতীয় হতে পারবে। নবদ্বীপের পণ্ডিতেরা গেল কোথায়? ঘরের কোণে মুখ লুকোলো নাকি? বিস্তর হাতি ঘোড়া দোলা লোকজন নিয়ে এসেছে। চলো চাল চলন দেখে মনে হয় যেন অঢেল পয়সা বিদ্যার ঔজ্জ্বল্য নিয়ে এসেছে, কিন্তু বিনয় নেই এক বিন্দু। আটো পটঙ্কারে কথা কইছে। কে আছে নবদ্বীপে? যদি সাহস না থাকে আমাকে লিখে দাও জয়পত্র। কে এ পণ্ডিত? এর নাম কি? কেশব পণ্ডিত। দেশ কোথায়? কাশ্মীর। কি এর বৈশিষ্ট্য? ইনি সরস্বতী মন্ত্রের উপাসক, সরস্বতীর বরপুত্র। তার নখাগ্রে সর্বশাস্ত্রের অধিষ্ঠান। শুধু তাই নয়, তার জিহ্বায় স্বয়ং সরস্বতী প্রবক্তা, সরস্বতীর বরে দিগ্বিজয়ী। নবদ্বীপের পণ্ডিতদের দল ভড়কে গেল। স্বয়ং সরস্বতীর সঙ্গে কে বিচার করবে? তাহলে ধূলিসাৎ হলো নবদ্বীপের মান। সকলে দস্তখত করে জয়পত্র তবে লিখে দাও কেশবকে। জ্যোৎস্না ভরা সন্ধ্যা, গঙ্গার ঘাটে পড়ুয়াদের নিয়ে বসে আছে নিমাই। পুরনো পড়া আলোচনা করছে। বেড়াতে বেড়াতে সেখানে হাজির হলো কেশব। যোগপট্ট ছন্দে বপু বাঁধা, বাম উরুর উপর দক্ষিণ চরণ রেখে শাস্ত্র ব্যাখ্যা করছে। কেই পণ্ডিত? থমকে দাঁড়িয়ে পড়ল দিগ্বিজয়ী। সঙ্গের লোক বলল, ইনি নিমাই পণ্ডিত। কি পড়ায়? ব্যাকরণ। আর ব্যাকরণের মধ্যে সবচেয়ে যা সোজা সেই কলাপ। অবজ্ঞার হাসি হাসল কেশব। যে সর্বশাস্ত্রে বিজ্ঞ তাকেই লোকে পণ্ডিত বলে। যার শুধু ব্যাকরণের জ্ঞান সে পণ্ডিত হয় কি করে? তাকালো আর একবার নিমাইয়ের দিকে। কি অপূর্ব সুন্দর দেখতে! সিংহগ্রীবা, গজস্কন্দ, সুবলিত মস্তকে চাঁচর কেশ, প্রদীপ্ত চোখ, সমস্ত মাঠ ঘাট আলো করে বসেছে। কিন্তু সামান্য বৈয়াকরণিককে আমার ভয় কি? দিগ্বিজয়ীর প্রতিদ্বন্দ্বী হয়ে এমন কি আছে তার প্রতিষ্ঠা? যাই একবার দেখি বাজিয়ে। গঙ্গার বন্দনা করে নিয়ে দিগ্বিজয়ী এগুলো নিমাইয়ের দিকে। তার সঙ্গের লোক পরিচয় করিয়ে দিল। সশিষ্য উঠে দাঁড়ালো নিমাই, সাদরে অভ্যর্থনা করল, বললে, বসুন। তুমিই বুঝি নিমাই পণ্ডিত? দেখতে তো প্রায় বালকের মতো। কি পড়াও? ব্যাকরণ। কেশবের প্রশ্নে প্রচ্ছন্ন অবজ্ঞা। বাল্যশাস্ত্র, আর তাও নাকি শুনতে পাই কলাপ। যা সবচেয়ে সরল শিশুবদ্ধ তাও পড়াতে পারি এমন অভিমান করতে পারি না। নিমাই বললে সবিনয়ে, আমি নিজেও কিছু বুঝি না, শিষ্যদেরও পারি না কিছু বোঝাতে। পারো না? কলাপ তো জলের মতো তরল।
কোথায় আপনি সর্বশাস্ত্রে সর্বকবিত্বে প্রবীণ, আর কোথায় আমি নবীন বিদ্যার্থী? আপনার সঙ্গে কি আমার তুলনা? নিমাই তৃণের মতো হয়ে বলল, আপনার কবিত্ব শুনতে বড় ইচ্ছা হয়। কৃপা করে গঙ্গার মহিমা কিছু বর্ণনা করুন, কাব্য আস্বাদ করা যাবে, সঙ্গে সঙ্গে ঘটবে পাপমোচন। সগর্বে দিগ্বিজয়ী মনে মনে শ্লোক রচনা করে মুখে আওড়াতে যেতে লাগল। অনর্গল একাদিক্রমে 100 শ্লোক আর আবৃত্তি করে যাচ্ছে উদ্যমে ঝড়ের মতো। চিন্তা করবার জন্য কোনো ছন্দে বিন্দুমাত্র ছেদ টানছে না। সন্দেহ কি? জিহ্বাগ্রে স্বয়ং সরস্বতী বসেছে, নইলে এই শক্তি মানুষের সম্ভব হয়? শ্রোতারা সবাই উল্লাসে হরি হরি বলে উঠল। যত শব্দ ছন্দ অলঙ্কার সব যেন হাত ধরাধরি করে মেতেছে আনন্দ নৃত্যে। এই অদ্ভুত শক্তি লোকের সঙ্গে নিমাই আঁটবে কি করে? নিমাইয়ের জন্যে সকলের কষ্ট হতে লাগল। কিন্তু নিমাই নিঃসংকোচ নিরুদ্বেগ বললে, সত্যি আপনার মতো কবি নেই আর পৃথিবীতে। কার সাধ্য প্রাগ ভাবনা না করে এত অল্প সময়ের মধ্যে এমন কবিত্বময় শ্লোক রচনা করতে পারে? কার বা সাধ্য আদ্যপান্ত অর্থ বোঝে? আসল বোদ্ধা আপনি আর আপনার বরদাত্রী সরস্বতী। ইচ্ছে করে এই শ্লোকগুলির মধ্যে থেকে যে কোনো একটা বেছে নিয়ে তার ব্যাখ্যা করেন নিজ মুখে। বেশ তো, বলো, শ্লোকটার ব্যাখ্যা চাও? গর্ব ভরে তাকালো কেশব। আমি বলবো? আপনার রচনা আমার কি মনে আছে? তা তো ঠিকই, তবু আভাস দাও, ভাবার্থ দিয়ে বোঝাও কোনটার ব্যাখ্যা প্রয়োজন। আচ্ছা বলি। বলে গোটা একটা শ্লোকই আবৃত্তি করল নিমাই। উচ্চ ঘোষে বলল, মহত্তং গঙ্গায়া সততমিদমা ভাতি নিতরং, যদেশা শ্রীবিষ্ণু চরণ কমলোৎপত্তি শুভগাম, দ্বিতীয় শ্রীলক্ষ্মীরিব সুর নরৈরচ্চারণাম, ভবানী ভর্তুজা শিরসি ভব তদ্ভুত গুণা। হরে কৃষ্ণ। ধারাবাহিক চৈতন্য লীলা আজকে এই পর্যন্ত। পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ।